আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন, আজরাইল, জমিনের ভিতরে যত মানুষ আছে সব মানুষগুলোর জান কবজ করে নিয়ে আয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের ভিতরে যত মানুষ ছিল সব মানুষগুলার জান কবজ করে নিয়ে গেলেন। এভাবে করে আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করবেন ধারাবাহিকভাবে। হযরত আজরাইলকে বলবেন, আজরাইল, জমিনের ভিতরে এখন আর কারা আছে? মানুষ জাতি তো শেষ হয়ে গেছে। এরপরে আজরাইল বলবেন, আল্লাহ, জমিনের ভিতরে এখনো পর্যন্ত জিন জাতিরা আছে। আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, যাও যাও আজরাইল, জমিন থেকে সমস্ত জিন জাতিদের রূহ কবজ করে নিয়ে আসো। আল্লাহ পাক রব্বুল আমিনের হুকুম পেয়ে হযরতে আজরাইল চলে যাবেন, জমিনের ভিতরে চলে আসবেন। আসার পরে সমস্ত জিন জাতির রূহগুলো হযরত আজরাইল কবজ করে আল্লাহ তাআলার দরবারে নিয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আমিন বলবেন, আজরাইল, এখন জমিনের ভিতরে আর কারা আছে? জিবরাইল আমিন বলবেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, রব্বুল আলামিন, আল্লাহ, জমিনের ভিতরে মানুষ নাই, জিন নাই, এখন শুধুমাত্র আপনার হুকুমের গোলাম ফেরেশতারা বাকি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করবেন, যাও যাও জিবরাইল, যাও, সমস্ত ফেরেশতাদের রূহ কবজ করে নিয়ে আসো। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকুম পেয়ে সমস্ত ফেরেশতাদের রূহগুলো কবজ করে নিয়ে যাবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আমিন বলবেন, ও আজরাইল, এখন আর কে বাকি আছে? আল্লাহ পাক রব্বুল আমিনের নির্দেশ পেয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, রব্বুল আলামিন, এখন জমিনের ভিতরে কেউ নাই, কোনো জিন জাতি নাই, মানুষ জাতি নাই, ফেরেশতারা নাই। চারজন ফেরেশতা ছাড়া আমি, জিব্রাইল, মিকাইল ও ইসরাফিল, এই চারজন ছাড়া কোনো ফেরেশতা আর এই পৃথিবীর আসমান জমিনের ভিতরে কোনো জায়গায় আর কোনো মানুষ নাই, আর কোনো প্রাণী নাই। আল্লাহ পাক রব্বুল আমিন আজরাইল বলবেন, আজরাইল, যাও যাও, জিব্রাইলের জান কবজ করো, মিকাইলের জান কবজ করো, ইসরাফিলের জান কবজ করো। সমস্ত এই ফেরেশতাদেরকে জান কবজ করার পরে আল্লাহ তাআলার নিকটে নিয়ে যেতে বলবেন। আল্লাহ তাআলার নিকটে নিয়ে যাবেন। এরপর আল্লাহ তাআলা বলবেন, আজরাইল, এখন আর কে বাকি আছে? আজরাইল বলবেন, আল্লাহ, দুনিয়ার বুকে আর কেউ নাই, পৃথিবীর বুকে আর কেউ নাই, আসমানের ভিতরে নাই, জমিনের ভিতরে আর কেউ নাই, শুধুমাত্র আপনি আর আমি ছাড়া। আল্লাহ পাক রব্বুল আমিন বলবেন, আজরাইল, এবার তোমার জান তুমি কবজ করে নাও। আজরাইল কথা শুনে সঙ্গে সঙ্গে শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে যাবে, থরথর করে কাঁপতে শুরু করবে। বলবে, রব্বুল আলামিন, মালিক, সৃষ্টির শুরু লগ্নে যদি আমি জানতে পারতাম আমার জান আমার কবজ করতে হবে, তাহলে আমি আপনার কাছে ক্ষমা চাইতাম এই দায়িত্ব নেওয়ার জন্য। সমস্ত মানুষগুলার, সমস্ত প্রাণীগুলার জান কবজ আমি মালিক করেছি, কেমনে আমার জান আমি কবজ করব মালিক? আল্লাহ তাআলা বললেন, আয়াতে কারিমার দিকে স্মরণ করায়া দেয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বললেন, প্রত্যেকটা প্রাণীর স্বাদ, মৃত্যুর স্বাদ আজ না হোক, কাল না হোক, একদিন না হোক, 2 দিন না হোক, একদিন না একদিন তাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
ও আজরাইল, তোকে মরতেই হবে। সঙ্গে সঙ্গে আজরাইল একটা বিকট আওয়াজ দিয়া তিনিও আসমান জমিন থেকে চলে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজরাইল যে বিকট আওয়াজটা দিবেন, এই আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষ শুনতে পাইতো, তাহলে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুঁক দিতে হতো না। যদি এই আওয়াজটা যদি শুনতে পাইতো, সিংহায় ফুঁক দিতে হতো না।